নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মা শনিবারে বেরিয়ে গেছিলো শিলিগুড়ির উদ্দেশ্যে। আমি তো বলেছিলাম মাসিমণির শরীর খারাপ ছিল, মাসিকে দেখতে গেছে, প্লাস মাসির বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা হবে রাধা গোবিন্দের, সেই উপলক্ষে গেল চলে। তো তারপরে আমি শনিবার দিন কি করব, মা চলে যাওয়ার পরে আমি খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে। আজকে হলো রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মা বাড়ি থেকে যাওয়ার পরে আমার ফার্স্ট ডে। তো সকালবেলা উঠে পড়েছি, জানি কাজকর্ম অনেক আছে। আর মা ফোন করে বলেছিল যে কাঁচা ঘরে তেজপাতাগুলো রেখে এসেছিলাম, তুই একটু পারলে রোদে দিয়ে দিস। যেহেতু সানডে ছিল তাই রোদ দিয়ে দিলাম। তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসন টাসন মেজে স্নান করে এখন পুজো দিতে চলে এসেছি। পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করব। তো প্রথমেই স্নান করে চলে আসলাম তুলসী গাছে জল ঢালতে। তুলসী জল ঢেলে নিলাম, সূর্য প্রণাম করে ফুল বেলপাতা তুলে এখন যাব পুজোর ঘরে, তাড়াতাড়ি পুজো দেবো। বেলা বেজে গেছে 10:30। কখন রান্না করব জানি না মা কী করে এত সকাল সকাল আমাকে রান্না করে দেয়। আমি তো একা হাতে করতে গিয়েও নাজেহাল, তারপরে আবার রবিবার, তবুও পারছি না। তো যাই হোক, পুজো দেওয়া আমার রেডি হয়ে গেছে সমস্ত কিছু। এখন পুজোটা দিয়ে আরতি করে বেরিয়ে একেবারে সোজা রান্নাঘরে চলে যাব। চলুন, পুজো আমার কমপ্লিট। এখন ভোগ খাবে, তার জন্য পর্দাটা টেনে দিই, একটু পরে থালাটা নামিয়ে নেব। চলুন রান্নাঘরে যাই ততক্ষণে। তো রান্নাঘরে চলে এসেছি। প্রথম দিন আমি কি করে চাল নেব বুঝতে পারছিলাম না কতটা নেব। তো যাই হোক, কাপ মেপে নিলাম, 1 কাপ 2 কাপ, জানি না বেশি হবে কিনা, কালকে থেকে হয়তো একটা আইডিয়া হয়ে যাবে। প্রথমে চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর জানেন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কি করব দেখি, আজকে ডিম আলুর তরকারি করব, আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ থাকবে তার সাথে। আর কুমড়ো আছে ফ্রিজে, দেখলাম কুমড়ো সেদ্ধ দেবো। আর গাছে গিয়ে দেখি কিছু বেগুন পাই কিনা। তো যাই হোক, এখানে আলু বেগুন সেদ্ধ দিয়ে এখন সোজা চলে যাব আমাদের বাগানে, দেখি কিছু বেগুন পাই কিনা। বেগুন সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে ঘি দিয়ে। তো এই যে 3-4টে বেগুন পেয়ে গেছি, আর 4-5টা হলেই তো আমার একার যথেষ্ট হয়ে যাবে। তো মোটামুটি এখানে 4টে বেগুন হয়ে যাবে আমার যথেষ্ট। চলুন, চলে এসেছি ভাতের এখানে। তো আমার ডিম সেদ্ধ মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম এখন বেগুন আর কুমড়োটা দিয়ে দিই। একটু লেট করে দিলাম, কি হবে একটু লেট করে দিলে কাঁচা কাঁচা থাকবে, তো একদম পেকে যাবে না, তাহলে খেতে বেশি স্বাদ লাগে। তো দেখি এখন আমার আলু ডিমগুলো তুলে নেব। আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এত খিদে পেয়ে গেছে আমার, এখন তরকারি রান্না করার মতো ধৈর্য নেই। তাই সমস্ত সিদ্ধ নিয়ে এবং ঘি নিয়ে আমি খেতে বসে গেছি। কুমড়ো সিদ্ধ, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আগে খেয়ে নিই, তারপরে কথা, পরে রান্না করলে করব, না করলে না করব। কুমড়ো সিদ্ধটা খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো। তা সিদ্ধ ভাত খেয়ে ঠেয়ে আমি পড়েছিলাম ঘুমিয়ে। রান্না তো আর করতে ইচ্ছা করেনি। আর সেইভাবেই আলু এবং ডিম সেদ্ধ করা আছে। সন্ধ্যাবেলা উঠে ঘর ঝাড় দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা প্রদীপ লাগাবো। সারাটা দিন আমার এই কাজ করতে করতেই চলে গেল, বুঝতেই পারছি না। যদি ডিউটি থাকতো কি করতাম। তো এই যে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম, ধূপকাঠি ধরিয়ে দিলাম, এখন ঘরে চলে যাব। তারপরে কিছু খেতে হবে আমাকে। সেই যে সকালে একটু সিদ্ধ ভাত খেয়েছিলাম না, তারপরে আর কিছু খাইনি, লম্বা টানা ঘুম দিয়েছিলাম। আর তো আমি তো ভুলেই গেছিলাম যে ছাদে তেজপাতা নেড়েছিলাম, গিয়ে দেখি কি অবস্থা। বেশ তেজপাতাগুলো শুকিয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর একটা রোদ দিলে মোটামুটি হয়ে যাবে। তো চলুন এখন এগুলো গুটিয়ে নিচে নিয়ে যাই। কাল যদি সময় পাই দেবো, না হলে দেবো না, কারণ সোমবার তো সময় হয়তো পাবো না। কারণ আমি যদি ডিউটি চলে যাই আর এদিকে নেড়ে দিয়ে চলে যাই, বৃষ্টি আসলে সর্বনাশ। ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে আমি এখানে বাদাম ভাজা খেতে বসে গেছি। মা বাদাম ভেজে রেখে গেছিলো, যেহেতু আমি ভালো খাই। আর তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখানে ডিম আলু দিয়ে কষাবো, কারণ সকালে যে ডিম আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন রান্না করছি। তো রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার তাড়াতাড়ি ডিউটি যেতে হবে। আর আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো তাড়াতাড়ি খেয়ে নেই। চলুন আপনারাও তাড়াতাড়ি ডিনারটা সেরে নিন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো